ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে পৃথিবীতে এমনিতে পাঠাই নাই, কেন পাঠালাম? জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। তার মানে রহমতের নবী দুনিয়ায় আসার সাথে সাথে অগ্নি পূজকদের অগ্নিকে আল্লাহ নিভিয়ে দিয়ে জাতির মাঝে প্রকাশ করে দিলেন, আজ থেকে আর কোনোদিন অন্যায় কাজ চলবে না। রাসূল আগমনের বার্তা দিলেন আল্লাহ তাআলা, তোমরা যে অগ্নি পূজক ছিলে, শিরকের সাথে তোমাদের জীবন জড়িত ছিল, আমি আল্লাহকে বেঁচে রেখে আজ থেকে আর সেটা চলবে না। কারণ আমি আমার রাসূলকে পৃথিবীতে হেদায়েত দিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মান্য করলো। সুবহান। যারা নবীকে মানে তারা কারে মান্য করছে? আল্লাহ। সূরাতুন নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির সামনে বলে দিলেন, যারা আমার রাসূলকে মান্য করলো তারা আমি আল্লাহরে মানছি। এখন আসেন রাসূলকে মানার পদ্ধতি কি? এক শ্রেণীর মানুষ আছে রাসূলকে মানতে গিয়ে গায়েবে নবী বানিয়ে দিয়েছেন। সূরা বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, গায়েবের খবর, অদৃশ্যের খবর জানে কে? তিনি যদি অদৃশ্যের খবর জানতেন তাহলে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যেতেন না। কথা বুঝাতে পারি? আমরা জানি ইতিহাসের পাতা থেকে উহুদের ময়দানে যুদ্ধ সংগঠিত হওয়ার সময়ে আল্লাহর নবী 50 জনকে জাবালে রুম্মানের মধ্যে স্থান দিয়েছিলেন। বলছিলেন, আমরা যুদ্ধে বিজয় লাভ করি আর পরাজয় লাভ করি, তোমরা কিন্তু এই জায়গা ছাড়বা না, তোমাদের জন্য এটা নির্ধারিত। গনিমতের মাল টুকানো তৎকালীন সময়ে একটি বড় আনন্দের ছিল, যারই কারণে যুদ্ধ যখন মুসলমানদের অনুকূলে চলে আসলো, 5 জন সেনাপতি সহ 5 জন ব্যতীত 45 জন নিচে নেমে আসলো। আর পিছন দিক থেকে কাফের সৈন্যরা যখন লক্ষ্য করলো পাহাড়ের মধ্যে সেনাপতি সহ 5 জন, পিছন দিক থেকেই তারা অতর্কিতভাবে হামলা করে দিয়ে আল্লাহর নবীর দান শহীদ করে দিয়েছে। যদি রাসূল গায়েব জানতেন এখানে গেলে দান শহীদ হবে উহুদের ময়দানে, তাহলে বলুন তো রাসূল কি সাহাবীদেরকে নিয়ে যেতেন নাকি? গায়েবের খবর জানে কে? আরেকটু জোরে। দলিল আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, অদৃশ্যের খবর যিনি জানেন তিনি কে? হুয়ার রহমান রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়া আল্লাহ। আমরা যদি কোরআন খুলি, সূরাতুল বাকারার 1 নাম্বার পৃষ্ঠায় যদি আমরা তা লক্ষ্য করি, তা আমাদের চোখের সামনে প্রকাশিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলো মুত্তাকি। মুত্তাকিনের পরিচয়, তারাই হলো মুত্তাকিন, তারাই হলো আল্লাহ ভীরু, এরাই হলো পরহেজগার, যাদের 3টা বিষয়ের উপরে বিশ্বাস আছে। তোর মধ্যে 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহকে কেউ মারতে কোনোদিন পারে না। ঠিক কিনা বলেন? অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? কে জিজ্ঞেস করেছেন? নবী হয়ে আল্লাহরে জিজ্ঞেস করছেন। অথচ নবী তিনি জানতেন, কালিমুল্লাহ তিনি জানতেন আল্লাহ কি করেন না, ঘুমান না। তো কেন জিজ্ঞেস করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আমরা সবাই জানি মহাব্বতের মানুষের সাথে কথা বলতে মনের মধ্যে খুব আনন্দ লাগে, কথা কন না কেন? তো মূসা আলাইহিস সালামের উপাধি হয়েছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী, যার কারণে আল্লাহর সাথে তিনি কথা বলতে পছন্দ করেন। একটা দিয়ে তো কথা শুরু করতে হবে, কথা বুঝেন নাই? একটা দিয়ে কি করতে হবে? কথা শুরু করতে হবে। এই শুরুটা ছিল এরকম, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন, এই কি কথা, এটা কোনো কথা হলো? আমি কি ঘুমাই কিনা? আচ্ছা, কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা তার প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলছেন, যান, আপনার জন্য একটা পাহাড় আছে নির্ধারিত, সেই পাহাড়ে যান। পাহাড়টার নাম কি? আরো জোরে, জাবালে তুরে যান। যাওয়ার সময়ে যাবেন, যে যাওয়ার সময় দুটা মশক নিবেন। তৎকালীন সময়ে পানি নেওয়ার জন্য যে পাত্রটা ছিল তার নাম ছিল মশক। ধরেন উদাহরণস্বরূপ সহজ করার জন্য দুইটা প্লাস্টিকের গ্লাস, একটা থাকবে খালি, আরেকটা হলো পানি ভর্তি। দুইটা নিয়ে রওনা করলো। এ অবস্থায় মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, রাত তখন গভীর। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এখন আমি কি করব? তিনি বললেন, দাঁড়িয়ে থাকুন, আপনার কাজ কি করা? দাঁড়িয়ে থাকুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন। মানুষের একটা স্বভাব আছে, রাত যত গভীর হয় শরীর তত নিস্তেজ হয়, আর শরীর যখন নিস্তেজ হয় তখন তন্দ্রাচ্ছন্ন হয়, ঘুম ঘুম ভাব আসে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে শরীর যখন নিস্তেজ হয়ে গেল, ঘুম ঘুম ভাব আসলো, এই মুহূর্তে সামনের দিকে একটু, এটাকে আমরা কি বলি? জোরে বলেন। জিমান। একটু সামনের দিকে ঝুঁকে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ডাকার আগেই তিনি নিজে সতর্ক হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ ঘুমাই কিনা দেখতে এসেছি, এর আগে তো আমি নিজেই ঘুমিয়ে যাচ্ছি, তাহলে দেখবো কেমনে? বান্দা এই অবস্থায় সজাগ দৃষ্টি আবারও বড় চোখে তাকিয়ে আছেন। আবার যখন শরীরের মধ্যে তন্দ্রা বেশি করে ঘিরে ফেলল, সামনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে মশক ভর্তি পানি যে ছিল সেই হাত থেকে ফসকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মূসা কালিমুল্লাহ, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না? অল্প সময়ের জন্য তিনি বোঝালেন, অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিলেন আমি ঘুমাই কিনা দেখার জন্য, এরই ভিতরে আপনি ঘুমিয়ে পড়েছেন। হাতের পানির মশক ছিল, তা পড়ে গেল। আমি যদি ঘুমাতাম তাহলে গোটা পৃথিবীর কি অবস্থা হতো। এজন্য আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। তিনি হচ্ছেন এমন সত্তা যার অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন, পৃথিবীর কাহারও কাছে প্রকাশ করেন নাই। একদিন আমরা রবকে দেখব, সেই দিনটা হবে ময়দানে হাসর। আল্লাহ মানুষের সামনে উপস্থিত হবেন, যে সময়টুকু আমরা তাকিয়ে থাকব,
এই তাকিয়ে থাকার সময়টার মধ্যে পলক নড়বে না, এক পলকে তাকিয়ে থাকবো। হঠাৎ করে মানুষের সামনে থেকে আল্লাহ অদৃশ্যে চলে যাবেন। সেদিন আমরা ডেকে বলবো আল্লাহ, মানুষেরা ডেকে বলবে আল্লাহ কেন অল্প সময়ের জন্য আমাদের চোখের সামনে এসেছিলে? আল্লাহ ডেকে বলবেন এই অল্প সময়ের ভিতরে তোমাদের মাঝে আমি 50,000 বছর অবস্থান করেছিলাম। সময় কতটুকু? এক পলক। সময় কতটুকু? এক পলক। মানে এক পলকের ভিতরে 50,000 বছর চলে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মানে। মানার সিস্টেম হলো আল্লাহ হলেন গায়েবের খবর জানে, নবী কিন্তু গায়েবের খবর জানে না। ঠিক কিনা বলেন? তাহলে ওইটা মানলে হবে কি? যে গায়েবের নবী বললে চলবে কি? না। কোনটা মানতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানবা, কি মানবা? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। নবীর মান্য করা মানে কি? রাসূল যা হালাল করে গেছেন আল্লাহ প্রদত্ত তা মেনে চলা, যেগুলো জায়েজ আছে জায়েজগুলো মেনে চলা, আল্লাহর হুকুমের তাবেদারি করা, না জায়েজগুলোকে পরিহার করা, হালালকে হালাল বলে হারামকে হারাম জেনে এগুলোকে জেনে শুনে পালন করাটার নাম হলো ইসলাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো অন্যায় দূরীভূত হবে, কিন্তু আমরা চোখের সামনে যা লক্ষ্য করছি মানুষের মাঝে অন্যায় আরো বেশি বেশি হয়। ঠিক কিনা বলেন? বেশি বেশি অন্যায় হচ্ছে। আর এই গণঅভ্যুত্থানের পরে তো আমরা যা দেখতেছি এর কোনো শেষই নেই। কথা বুঝেন নাই? অন্যায়ের কোনো শেষ দেখতেছি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জীবনের নিরাপত্তা নাই। এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি জনসম্মুখে পাথর দিয়ে মানুষের মাথা বসকে দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। না দেখিনি? লোকেদের সামনে চুরির আঘাত করে তারা মানুষকে পৃথিবীর থেকে বিদায় করেছে শুধুমাত্র টাকা না দেওয়ার কারণে। নাই? তারা রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন অন্যায় দূরীভূত হবে, সেই হোক অন্যায় শিরকের সাথে, হোক সেটা ব্যক্তি জীবনের কোনো মালামাল কায়াস্তে। কথা বুঝতেছেন? আপনারা বলেন তো রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর জমিনে অন্যের মাল কেড়ে নেওয়ার জন্য নাকি? কথা কোন? আল্লাহ কি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন অপরের জমিন জবরদখল করার জন্য নাকি? রাসূলকে তো আল্লাহ এই কারণে পাঠাই নাই। রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। সুতরাং রহমতের নবী যে যেই কাজ করে গেছেন সেই কাজগুলো মানায় যদি হয়ে যায় সেটাই আল্লাহকে মানা হয়ে যাবে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ রাসূলকে ডেকে বললেন যারা বিমুখতা প্রকাশকারী তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাই। আপনি শুধু তাদের জন্য বলে যান, এদেরকে বলেন ভাই এই কাজটা ভালো, এই কাজটা অন্যায়, এটা করো না, এটা করো। যদি তারা না মানে আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাই না। আপনার কাজ হলো বলে যাও। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী হে তুমি থাকবে ঘরের ভিতরে। কোন জায়গায়? কে বলছে? আল্লাহ। তবে আল্লাহ কিন্তু জুলুম করেন নাই। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
যেতে পারবে, খালার বাড়িতে যেতে পারবে, মামার বাড়িতে যেতে পারবে, ফুফার বাড়িতে যেতে পারবে। জানাজার যিনি মারা গেছেন সেই মানুষটারে যদি তার ফুফা হয় তারে দেখতে যেতে পারবে। মনে করেন সে যদি তার আপন দুধ ভাই হয় তারে সে দেখতে যেতে পারবে। ইসলামের বিধান আছে। ভাইয়ের বাড়ি, ভাইয়ের যে ভাই মারা গেল, ভাইয়ের বাড়ি তার বাড়ির চেয়ে মনে করেন 10 কিলোমিটার দূরে, তারপরে সেখানে তাকে দেখতে যেতে পারবে অসুস্থ হলে পরে। কিন্তু যাওয়ার সময় শর্ত হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, উস্কু খুস্কু ভাবে তুমি যেও না, শালীনতার পোশাক পরিধান করে যাওয়ার কথা বলছেন কে? শালীনতার পোশাক। এখন যদি উস্কু খুস্কু পোশাক করে কেউ নারী আন্দোলনের নামে পতিতার সার্টিফাই করতে চায়, সার্টিফিকেট নিতে চায়, তাহলে এই নারী তো দুনিয়াতে অপদস্থ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো মিটানোর জন্য এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি পৃথিবীতে আসার একমাত্র কারণ হলো অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে দিশারিত করা। আর যদি মানুষেরা অন্ধকারেই পড়ে থাকে তাহলে সে কষ্টিংকালেও আলোর দিশা পাবে না, তার মানে হেদায়েত প্রাপ্ত সে হতে পারে না। ঠিক কিনা বলেন? আর সেই সময়ের হেদায়েতের মূল দ্বারা ছিল একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকার করা, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন। যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ বলেন এরা হলো কামিয়াব, এরাই হলো সফলতা অর্জন। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলেন তো, আল্লাহকে মানে না কিন্তু সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অনেক মানুষেরা বলে ওহ সে ব্যবসার মধ্যে সফলতা অর্জন করছে, এরকম মানুষ বলে কি বলে? আবার কিছু মানুষ বলে আরে ওই মানুষ তো সফল মানুষ। কি মানুষ? সফল মানুষ। অথচ সে ঈমানই রাখে না। কি রাখে না? ঈমানই রাখে না। সে যা করে এর মধ্যে 60 থেকে 70% ওই শিরকের সাথে জড়িত। তার ঈমানই সঠিক রাখে না, এ কষ্টিংকালেও সফলতা অর্জনকারী। আবার আমাদের সমাজে বলে মুসলমানের চেয়ে অন্য ধর্মের মানুষেরা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন, এরা অনেক সফল। আল্লাহ বলেন তোমার এই কথা ভুল, সফল কেবল ঈমানদাররাই। কে বলছেন? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা কারা? তারা কারা এদের ব্যাখ্যা এখানে নেই। আল্লাহ বলছেন তারা এরা। এখন আমরা তারা এরারে চিনা দরকার আছে কিনা? কথা বুঝেন? আল্লাহ বলছেন তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তো তারা আর এরা কারা, এদেরকে চিনা দরকার আছে কিনা বলেন? কোরআনের অন্যত্র আয়াতে তাদের পরিচয় দিতে আল্লাহ বলেন ওয়ান্নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। তারা হলো 4 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো নবীগণ, 2 নাম্বার নবীদের আসহাবগণ, সাথীগণ, সহচরগণ, সাহাবীগণ। 3 নাম্বার ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী তারা। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন, যারা আল্লাহর জন্য নিবেদিত নেককার মানুষেরা। এই 4 শ্রেণীর মানুষেরাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। তো কেমনে বলি আমরা এই কথা? আমাদের চেয়ে অন্য ধর্মের লোকেরা ভালো। কেমনে ভালো না? আর একটা জিনিস কোরআন থেকে দলিল। যখন হাসরের মাঠ কায়েম হবে, এই হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে
কিছু সংখ্যক মানুষ যারা কালিমাওয়ালা কিন্তু আল্লাহর কাজ করতে পারে না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমলনামা খুব সংকীর্ণ থাকার কারণে। ওই সময় জাহান্নামের আগুনে জ্বলা অবস্থায় তারা ডেকে বলবে, যারা ঈমান রাখে নাই, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে কেন জাহান্নামের আগুনে জ্বলছো? আল্লাহ পাক ডেকে বলেন, হে জাহান্নামের দ্বারলক্ষ্মী, যাদের অন্তরে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ বলে স্বীকারোক্তি ছিল, কথা বুঝেন নাই? আমি রব, কুল হুয়াল্লাহু আহাদ, যারা বলছিল আমি আল্লাহ এক, নবী আপনি বলেন আমি আল্লাহ এক, তারা এই কথা স্বীকার করেছে, রব আমি এক, অদ্বিতীয়, আমার সাথে কোনো শরীক নাই, আজকে তারা জাহান্নামে। কিন্তু ওই মানুষগুলো তাদেরকে তিরস্কার করছে, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। দাম বাড়ছে না কমছে? সেই সময় তারা পিছন দিক থেকে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই সময় তারা পিছন দিক থেকে আওয়াজ তুলবে, আক্ষেপ, আফসুস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। বাড়ছে না দাম কমছে? এজন্য ভাইয়েরা আমার, নবীজি পৃথিবীতে আগমনের পিছনে কারণ শুধু একটাই ছিল, মানুষ পথহারা। এই পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য তার নবীকে পাঠিয়েছিলেন কে? সুতরাং মিলাদুন নবী হলো পালনীয় নাকি আলোচনার বিষয়? কথা কোন? এইগুলো হলো আলোচনার বিষয়। নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ দুনিয়াটাতে রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে, কিন্তু পালন করার কোনো সুযোগ